এই ক্ষণস্থায়ী দুনিয়াতে মানুষ এরকমভাবে চলাফেরা করতেছে, মনে হয় এ মানুষের মরা লাগবে না, চিরস্থায়ীভাবে এই দুনিয়াতে বসবাস করতে থাকবে। আর অনায়াসে গোপনে প্রকাশ্যে হাজারো হাজারো গুনাহ করতেছে, আর মনে করতেছে এই সমস্ত গুনাহের কোনো হিসাব কিতাব হবে না, এই গুনাহও কেউ দেখতেছে না, এই সমস্ত গুনাহের কেউ খবর রাখতেছে না, এই গুনাহের বিপক্ষে কোনো সাক্ষী নাই। অথচ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের প্রত্যেকটি গুনাহের বিপক্ষে একাধিক সাক্ষী দাঁড় করাবেন। সর্বপ্রথম সাক্ষী দাঁড় করাবেন আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজ ফেরেশতাদিগকে। ফেরেশতারা এমন সাক্ষী যারা মানুষের সাথে মানুষের উভয় কাঁধের মধ্যে তারা সদা সর্বদাই বিরাজমান থাকেন। এরা এরকম সাক্ষী যাদেরকে অস্বীকার করার কোনো স্রোত নাই। এরা মানুষের আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট কাজ কর্ম, কথাবার্তা, গুনাহ প্রকাশ্যে করেছো না গোপনে করেছো, প্রত্যেকটি কথা এরা লিপিবদ্ধ করে রাখে। এদেরকে কিরামান কাতিবিন বলা হয়। আর এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তোমাদের ওপর নিযুক্ত প্রহরী ফেরেশতারা, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, এরা ওই সমস্ত জিনিস জানে যা তোমরা দুনিয়াতে করতে থাকো। পৃথিবীর যেই আনাচে কানাচে গুনাহ করো, প্রত্যেকটি গুনার ব্যাপারে এরা সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখে। 2 নাম্বার হচ্ছে কাল কিয়ামতের দিন আপনার গুনাহের বিপক্ষে সাক্ষী দিবে আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি এত যত্ন করতে, এত দামি দামি ব্র্যান্ডের তেল, সাবান ইত্যাদি ব্যবহার করতে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সোনো পাউডার ইত্যাদি লাগাইতে যেই শরীরের মধ্যে, সেই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন তোমার গুনাহের বিপক্ষে সাক্ষী দিবে। এই কথাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিন আমি তোমার জবানের মধ্যে মোহর বেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তোমাদের হাতসমূহ আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমার পা সাক্ষী দিতে থাকবে যা তুমি দুনিয়াতে অর্জন করেছিলে। যেই হাত বলবে, হে আল্লাহ, আমার দ্বারায় তোমার অমুক ব্যক্তি অমুক কাজটা করেছিল, পা বলবে, হে আল্লাহ, এই পায়ের মাধ্যমে অমুক জায়গার মধ্যে যাওয়া জায়েজ ছিল না, অমুক জায়গার মধ্যে যাওয়া ঠিক ছিল না, অথচ তোমার বান্দা অমুক জায়গায় গিয়েছিল। কান বলবে, আল্লাহ, যেই জিনিস তুমি শুনতে নিষেধ করেছিলে তোমার বান্দা আমার মাধ্যমে ব্যবহার করে সেই জিনিসটা শুনেছে। চক্ষু বলবে, হে আল্লাহ, যেই জিনিস তুমি দেখতে নিষেধ করেছিলে সেই জিনিস তোমার বান্দা দেখেছে। এরকম ভাবে মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার, মানুষের গুনাহের বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে মানুষ যেই জমিনের মধ্যে উঠা বসা করে সেই জমিন সাক্ষী দিবে, যেই জমিনের মধ্যে সে চলাফেরা করে সেই জমিন সাক্ষী দিবে, যেই জমিনের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে সেই জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন জায়গায় গুনাহ করেছিলে, কোন জায়গায় প্রকাশ্য গুনাহ করেছিলে, কোন জায়গায় কি গুনাহ করেছিল, সমস্ত কিছু জমিন আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কাল কিয়ামতের দিন সমস্ত কিছু প্রকাশ করে দিবে। ইরশাদ হয়েছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের দিন পৃথিবী, জমিন সমস্ত কিছু সে প্রকাশ করে দিবে যা জমিনের মধ্যে ঘটেছিল। 4 নাম্বার, কাল কিয়ামতের দিন তোমার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিবে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন।
যদি দুনিয়াতে তুমি কোরআন বিধান অনুযায়ী আমল করতে, যদি দুনিয়াতে তুমি কোরআনের পক্ষে কথা বলতে, যদি তুমি কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার মহাগ্রন্থ আল কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। যদি দুনিয়াতে তুমি কোরআনের পক্ষে কথা বলো না, কোরআনের বিরুদ্ধে আচরণ করো, কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ঘৃণার পাত্র মনে করো, তাহলে কিয়ামতের দিন এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কাল কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, অন্যথায় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। 5 নম্বরে কাল কিয়ামতের দিন তোমার গুনাহের বিপক্ষে সাক্ষী দিবে নবী রাসূলগণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে বলতে থাকবে, হে আল্লাহ, তোমার দ্বীনের দাওয়াত নিয়ে আমি আমার উম্মতের কাছে গিয়েছিলাম, তোমার দ্বীনের পয়গম নিয়ে আমি আমার উম্মতের কাছে গিয়েছিলাম, মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলাম, মানুষের ঘরে ঘরে গিয়েছিলাম, এই সমস্ত মানুষ তোমার দ্বীনের দাওয়াত গ্রহণ করেন নাই, এই সমস্ত মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করেছিল, আমাদেরকে জুলুম করেছিল, আমাদেরকে অত্যাচার করেছিল, অতএব এই সমস্ত বান্দাদেরকে তুমি আজ জাহান্নামে নিক্ষেপ করো। পক্ষান্তরে যে সমস্ত আল্লাহর বান্দা নবীদের দ্বীন গ্রহণ করেছিল, নবীদের দাওয়াত গ্রহণ করেছিল, নবীদের আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়েছিল, এই সমস্ত বান্দাদের ব্যাপারে কাল কিয়ামতের দিন সমস্ত নবীগণ, সমস্ত আম্বিয়াগণ তাদের ব্যাপারে সুপারিশ করে তাদেরকে জান্নাতের অংশীদার বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ হয়েছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলেন, তখন কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করাবো। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে নবী, কাল কিয়ামতের দিন আপনিও আপনার উম্মতের পক্ষে আপনাকেও আপনার উম্মতের পক্ষে সাক্ষী দিতে হবে।